বারবার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মনে। কলকাতা ভালো তো? সো গাইস, আমি নিতেশ এন্ড দিস ইজ চ্যানেল ছোট্ট রোমিও। দাঁড়াও দাঁড়াও, একটু আসছি। 1 hour later. আগো কি শান্তি। আসলে বাথরুমের পাশে একটু উজ্জ্বলতার বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম তো, তাই পোটটা কেমন একটু ঢিলে হয়ে গেছে। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো, 500 টাকা ফোন পে করুন, পদ মারতে দেবে ডিজে অরুণ। বন্ধুরা বুঝতে তো পারছো, সো আজকে আমরা কাকে চিনবো? হ্যাঁ, ডিজে অরুণকে। কুত্তাচোদা হাতিচোদা বলবে একদমই না। ডিজে অরুণ হলো নেট দুনিয়ার বাদশা, সোশ্যাল নেটওয়ার্কের হীরা। নেট দুনিয়ার বাদশা, সোশ্যাল নেটওয়ার্কের হীরা। তোদের ভাই পৃথিবীতে অনেক রকম পাগলচোদা আছে, তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভাটের পাউডার ডিজে অরুণ, তৃতীয় স্থান ঝাটের পাউডার রাজুদা। বাদশা, সোশ্যাল নেটওয়ার্কের হীরা। হীরা না লেওরা? আপনাদের আশীর্বাদ ধন্য ব্যক্তি বসে আছে আজ উন্নয়নের পদের তলায়। সব থেকে বড় কথা, সোশ্যাল নেটওয়ার্ক মানেই ডিজে অরুণ, আর ডিজে অরুণ মানেই সোশ্যাল নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে নাকি ডিজে অরুণ, আর ডিজে অরুণ মানে নাকি সোশ্যাল নেটওয়ার্ক। বাড়াটাকে জুতা কেন নেয় না? থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত হেটার্সদের ডিজে অরুণ জানায় হ্যাটস আপ। এন্ড সাপ সাপ পিছনে সারা জানতো সায়ক ছিল না, নুনু চুষে চলে আসবে, আই মিন ছিঁড়ে নিয়ে চলে আসবে। আল্লাহ হাবিবি, সেলিব্রিটির পরোটা খাবিবি? আল হাবিবি, ডিজে অরুণের ঝাড়ের পরোটা খাবিবি। ডিজে চদন, ডিজে চদন, ডিজে চদন। বাংলার হিরো বাংলা সিনেমার পাশে দাঁড়াতে দাঁড়াতে হাঁপিয়ে যাচ্ছে, আর এদিকে নাকি ডিজে অরুণের 1,10,00,000 ভিডিও চলছে। ভাবা যায় মালটা কত বড় পাগলচোদা। 1,10,00,000 ভিডিও চলছে। বাংলা সিনেমা চালাতে গেলে ভাই ডিজে অরুণের মতো হতে হবে, পিওর পাগলচোদা। আজ রিলিজ হচ্ছে সুধীর ভাই, সুধীর প্রথম কোন ঝাটের পাগলচোদাকে ফিনাইলে স্নান করানো হচ্ছে। তো কি চুষবি? এই লোকটাকে আপনারা এত করেছেন, আজকে দেখুন সে দুধ দিয়ে চান করছে। দুধ না রে, মালটাকে ফিনাইল দিয়ে স্নান করা। দুধ থেকে মনে পড়লো রাশিয়ান বৌদি। প্রথমে ধরো, তারপরে মালিশ করো। মুক্তি হতে চলেছে সুধীর ভাই, দেখতে থাকুন। বাসন্তী, যেটা তো নেই সেটা কেন নাড়াতে চাইছিস? পারলে একটু ডিজে অরুণকে দিয়ে। আরে বাড়া ঢ্যামনা বুড়ো ডিজে অরুণ, ওটা বহুদিন ব্যবসার জিনিস, ফ্রিতে পেয়েছিস বলে মজা নিবি? ওদিকে মুখটা তো দেখাতে হবে। ওদিকে মুখ না, সালা বুকে মুখ ঘষার চেষ্টা করছো, সালা ঢ্যামনা বুড়ো। বৌদি জানে না কি যে ডিজে অরুণ কালো পাঠা অন্যের বইয়ের বুকে মাথা ঘষছে শুটের নামে। আমি ওইভাবে নাচছি না, আপনি বেকার বল। তাহলে আপনি কিভাবে নাচছেন ডিজে পাঠা? থ্যাংকির ছেলে কাকে বলো? ডিজে অরুণকে। উত্তম কুমারের পরে যদি কেউ হয় তো ডিজে অরুণ। কোথায় কাশ্মীরের রুল আর কোথায় ঝাটের চুল। তো এই কালো পাঠা বলে 10 বছর পরে নাকি তাকে
বাচ্চারা ইতিহাসের পাতায় পাবে। 10 বছর পরে বাচ্চারা ইতিহাসের পেজে পাবে। ইতিহাসের পাতায় ডিজে অরুণকে পাবে কিনা জানি না, তবে কিছুদিন পরে খবরের কাগজে ঠিক ছাপবে ডিজে অরুণকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ড্রেনের জলে চুবিয়ে ওদের শাবল ঢুকিয়ে দিল। আবারও বলে ও নাকি পৃথিবীর বাপ। তাকে ওয়েট করিয়েছেন জানেন? সারা পৃথিবীর বাপ। এই সব কিছুর জন্য কেলানি খেতে খেতে বেঁচে গেছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি, জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মোড়ে, তোমাকে জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মুখে। এইবার এর পেছনে রয়েছে এমন কিছু কথা। তালরা সর্দার ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। এবার সেই সব সম্প্রদায়ের মানুষের কাছে যখন ক্ষমা চায় তখন ডিজে ব্যাটা কি বলে শোনো। যদি কোনো সম্প্রদায়কে ছোট করে থাকে, যদি আবার কি কালো মোষ, এটা যদি ছিল। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো। সাঁওতালরা গরু খায়, কালো পাঠা মানুষ থেকে এমনি এমনি খিস্তি মারে না, পাগল চোদা। কোনো এক এরকম কমেন্ট এই যে খানকির ছেলে এরপর মালটাকে কান ধরে ক্ষমা চানো হয়। ভাই এর মতো আরেকটা পাগল চোদা আছে। ঝাটের পরোটা রাজুদা। দেখো ভাই, এরা কখনোই শোধরাবার না। এরা পাগলচোদা ছিল, পাগলচোদা আছে, ভবিষ্যতে পাগলচোদা থাকবে। যে যাই বলুক না কেন, এরা কখনোই শোধরাবার না। উল্টে আমরা পাগলচোদা হয়ে যাবো। গোটা পশ্চিমবঙ্গটাই পাগলচোদা ভরে যাচ্ছে। यो बॉय गुड बाय। घबराइए मत, लौटते रहेंगे क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त।